নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশির কোন সমস্ত নেগেটিভ দোষের জন্য আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে, কোন দোষগুলোকে আপনার অ্যাকচুয়ালি রেকটিফিকেশন করা উচিত, যেই দোষগুলো আপনার জীবনে আপনার অনেক পজিটিভ গুণ থাকা সত্ত্বেও আপনার জীবনের উন্নতির পথে বারে বারে বাধা ক্রিয়েট করে। অর্থাৎ মেন যে জায়গা থেকে আপনার মেন সমস্যাগুলো ক্রিয়েট করে তা নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মকর রাশি যেহেতু রাশিচক্রের দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই আপনাদের মধ্যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, একাকিত্ব, যে কোনো কাজ করার ক্ষমতা, কর্মস্প্রিয়া, আপনারা একটানা কাজ করে চলেন, আপনাদের কোনো রকম পিছটা না রেখে আপনারা কিন্তু কাজ করতে পারেন, সেই ধরনের একটা মেন্টালিটি কিন্তু রয়েছে। আপনারা অনেক ধৈর্যশীল হন এবং আপনারা জীবনের প্রচুর বাধা বিপত্তি থেকে কাটিয়ে এগিয়ে চলার মতো ক্ষমতা কিন্তু রাখেন, কেননা আপনাদের পিছন অংশটা মাছ এবং সামনে অংশটা ছাগলের মতো দেখতে হওয়ার জন্য আপনারা অ্যাকচুয়ালি যে কোনো বাধা বিপত্তিকে অনেকটা কাটিয়ে চলেন, এমন ক্ষমতা কিন্তু মকর রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। মকর রাশির মানুষের মধ্যে একটু বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হয়, কেননা তারা অনেক বেশি লাইফে স্ট্রাগেল, প্রতিবন্ধকতাকে কাটাতে শিখে যায়। তাদের মধ্যে একটা অন্য লেভেলের ক্ষমতা কিন্তু আমরা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো। তো যাই হোক, আজকে মূল প্রসঙ্গে চলে আসি যে আপনাদের কোন সমস্ত দোষগুলো আপনার জীবনে বারে বারে সমস্যার মধ্যে ফেলে দেয় বা আপনার জীবনে উঠতে গেলে অনেক সমস্যার মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট করে, কোন সমস্ত দোষ। আচ্ছা, মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনাদের এই অনুষ্ঠানটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কোনো রকম ভিডিও আমার থেকে পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মূল আলোচনায় চলে আসি। প্রথমেই বলবো, দেখুন, মকর রাশির ক্ষেত্রে প্রথম যে দোষ সেটা হলো আমরা অত্যাধিক সতর্ক। কোনো কিছু কাজ করার আগে বেশি রিস্ক ক্যালকুলেশন করতে করতে অনেক সময় একটু হলেও ঝুঁকি নিতে ভয় পান, বা এই অত্যন্ত রিস্ক ক্যালকুলেশন করতে করতে আপনারা জীবনে অনেক ক্ষেত্রে সুযোগকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। বেশি রিস্ক ক্যালকুলেশন বা বেশি ঝুঁকি এড়াতে গিয়ে আপনারা অনেক সময় আপনারা নিজেদের সুযোগগুলোকে হারিয়ে ফেলেন। অর্থাৎ এই অত্যাধিক সতর্ক মেন্টালিটি আপনার জীবনে অনেক ক্ষেত্রে হেল্প করলেও অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি কনসাস হওয়ার জন্য আপনারা কিন্তু জীবনে অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়ে যান। নেক্সট যেটা বলবো, আপনারা একটু নৈরাশ্য প্রিয়, অর্থাৎ একাকী থাকতে ভালোবাসেন এবং কখনো কখনো আপনারা অত্যাধিক বাস্তববাদী এবং আপনার চিন্তা ভাবনা এক উদ্ভট ধরনের হয়ে যায়, একটু সমালোচনামূলক চিন্তা ভাবনা। কতটা আপনি ঠিক করতে পারেন তার থেকে আপনার মনে হয় যে আমি এই জায়গাটা ভুল করতে পারি, অর্থাৎ এই জায়গায় আপনার কিছুটা কনফিডেন্সের অভাব ক্রিয়েট করে। অর্থাৎ নিজে যতটা ঠিক করতে পারেন তার থেকে ভাবেন যে জায়গাটা আপনি ভুল করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি সবকিছুকেই 100% পারফেক্ট করতে চেষ্টা করেন। এই 100% পারফেক্ট করতে যাওয়ার জন্য আপনাদের মধ্যে কিছুটা একটা স্লো ভাব আপনাদের মধ্যে ক্রিয়েট করে যায়। নেক্সট নাম্বার 3 যেটা বলবো, আপনারা অত্যন্ত কর্মতৎপর বা কর্মপ্রবণ হন। আপনারা যে কোনো কাজের জায়গায় নিজের শরীরের কথা সম্পূর্ণ ভুলে যান বা নিজেদের রিলেশনশিপের কথা, পরিবারের কথা। আপনারা সম্পূর্ণভাবে 100% পারফেক্ট কাজ করতে গিয়ে আপনারা নিজেরও খেয়াল রাখেন না এবং এই কাজ করতে করতে কখনো কখনো সঠিক প্ল্যানিং না করে আপনি অনেক সময় অত্যন্ত বেশি পরিশ্রম করতে হয় আপনাকে। আপনি কর্মতৎপর জিনিসটা ভালো হলেও অনেক সময় সঠিক প্ল্যানিং ঠিক মতো না করার জন্য অনেক সময় কিন্তু আপনার জীবনের সাফল্য আসতে চায় না। নেক্সট যেটা বলবো, আপনাদের মধ্যে অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি, সবার কথা ভাবতে গিয়ে আপনার নিজের কথা ভাবা হয় না। মকর রাশি, মীন রাশি, এই সমস্ত রাশির মানুষেরা অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি, অর্থাৎ মানিয়ে নিতে নিতে নিজের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি লাইট করে দেন বা নিজের জায়গাটা, নিজের কষ্টের জায়গাটা অতটা পাত্তা দেন না, যেটা আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে আপনাকে ফেলে দেয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অত্যন্ত
আপনার রিজিড মেন্টালিটির বা একগুঁয়ে, আপনাদের মধ্যে ল্যাক অফ ফ্লেক্সিবিলিটির রয়েছে। অর্থাৎ আপনারা সামান্য ব্যাপারে একটু ফ্লেক্সিবল হলে সমস্যাটা অনেকটা কেটে যায়, কিন্তু আপনারা যে কোনো ব্যাপারে আপনারা একটু নমনীয় হতে পারেন না। আপনার মধ্যে অত্যন্ত রিজিড মেন্টালিটি কাজ করে, অত্যন্ত একগুঁয়ে মেন্টালিটি কাজ করে। আপনাদের মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা অত্যন্ত রিজিড ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই অত্যন্ত রিজিড বা একগুঁয়ে মেন্টালিটির জন্য যে কাজটার জন্য আপনার একটু হয়তো মাথাটা নোয়ালে সেই সমস্যাটা আপনার কেটে যায়, কিন্তু সেই সমস্যাতে আপনি নিজের অনমনীয়তার জন্য আপনার জীবনের প্রবলেমগুলো আরো বেশি জটিল থেকে জটিলতর হয়ে যেতেও কিন্তু আমি দেখেছি। নেক্সট নাম্বার 5 যেটা বলবো, নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অত্যন্ত ইমোশনালি রিজার্ভ, অর্থাৎ নিজের ইমোশনটা অত্যন্ত গভীর হয় এবং এই গভীর আবেগ বা গভীর ইমোশনকে আপনি কখনো বাইরে প্রকাশ করতে পারেন না। সেই জন্য অনেক সময় অনেক মানুষের কাছে সেটা ঠিকভাবে প্রকাশ করতে না পারার জন্য অনেক মানুষ আপনাকে ভুল বোঝে বা অনেক মানুষ আপনাকে মনে করে যে মন কুচুটে, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে আপনার গভীর এই ইন্টেন্স, এই গভীর যে ইমোশন, সেই জায়গাটাকে কিন্তু আপনি ঠিক বুঝিয়ে উঠতে পারেন না, প্রকাশ করতে পারেন না। আপনার মনের মধ্যে একটা চাপা কষ্ট সবসময় আপনাকে বয়ে নিয়ে বেড়াতে হয়। শনির প্রভাবিত রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা চাপা কষ্ট সব সময় কিন্তু একটা ফিল করতে হয়। নেক্সট যেটা বলবো, আপনাদের মন মানসিকতা অনেক ভালো হয়, কিন্তু অত্যন্ত সমালোচনামূলক মেন্টালিটি রয়েছে। অর্থাৎ এতটাই স্পষ্টবক্তা, কখনো কখনো এতটাই সমালোচনাকে প্রাধান্য দিয়ে ফেলেন যাতে আপনার জীবনে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে বা আপনার জীবনে অনেক শত্রুতা ক্রিয়েট করে। আপনি বেশি একটু বিশ্লেষণ ধর্মী, একটু অ্যানালিটিক্যাল পাওয়ার আপনার অনেক ক্ষেত্রে বেশি রয়েছে এবং নিজের মানুষকেও সমালোচনা করতে, এমনকি নিজেরও দোষ ধরতে আপনি কখনো পিছপা হন না। সেই জন্য কখনো কখনো সেলফ কনফিডেন্সের জায়গাটা আপনাদের কিন্তু হারিয়ে যায়। নেক্সট যেটা বলবো, আমি আগে অলরেডি বললাম, আপনার মধ্যে একটা পারফেক্ট কাজ করার ক্ষমতা, অর্থাৎ 100% পারফেক্ট কাজ করতে চান। কোনো কাজ যদি 100% পারফেক্ট না হয় তাহলে আপনি নিজে থেকে খুব ডিপ্রেস হয়ে যান, হতাশ হয়ে যান। কেননা আপনি চেষ্টা করেন যে কোনো কাজকে পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে, তার মধ্যে কোনো রকম যেন ল্যাক না থাকে। আপনার এই ধরনের এক্সপেকটেশন থাকে, এই এক্সপেকটেশন আপনার পূরণ না হলে আপনি নিজে থেকে অত্যন্ত অস্থির হয়ে যান। মকর রাশি বা লগ্নের মানুষেরা যে কোনো কাজের ব্যাপারে 100% পারফেক্ট করতে গিয়ে অনেক সময় কাজের জায়গাটা অনেকটা ডিলে হয়ে যায়, অনেকটা লেট হয়ে যায়, সময় লেগে যায়, বা আপনার মধ্যে অত্যন্ত একটা স্লো ব্যাপার ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, আপনাদের মধ্যে একটা সোশ্যালি আইসোলেটেড ব্যাপার রয়েছে। আপনি সবার মধ্যে রয়েছেন কিন্তু তাও নিজেকে নিয়ে বা নিজের মধ্যে ব্যস্ত রয়েছেন। অর্থাৎ নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে পারিপার্শ্বিক জায়গায় কি ঘটছে সেই ব্যাপারে আপনি চাইলেও কিন্তু দৃষ্টি নিক্ষেপ করতে পারেন না। সেই জন্য আপনি সবার মধ্যে থেকেও একটু আইসোলেটেড হয়ে থাকেন, অর্থাৎ সোশ্যালি একটা ব্যারিয়ার তৈরি করেন বা একটা কিসের যেন একটা গণ্ডি তৈরি করেন। সোশ্যালি আপনি আইসোলেট হয়ে পড়েন, সবার সঙ্গে থেকেও কিন্তু সবার সঙ্গে ঠিকমতো মিশতে পারেন না। অনেক মানুষ আপনাকে ওই জন্য ভুল বোঝে যে ঠিকমতো মিশতে পারে না, এমন একটা ব্যাপার ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, কাজের ব্যাপারে আপনারা একদমই অপরের উপর ভরসা করতে পারেন না। যে কাজই হোক না কেন সবসময় চেষ্টা করেন সম্পূর্ণ কাজের প্রতিটা পার্টকে নিজে থেকে করার। তাই আপনারা যখন কোনো যৌথ কাজে যান বা যখন কোনো লিডিং করতে যান সেই জায়গায় অনেক সমস্যার মধ্যে পড়ে যান। আপনারা অপরকে দিয়ে কাজ করাতে পারেন না বা অপরের উপর আপনি ঠিক ভরসা করতে পারেন না, এই ব্যাপারটা ক্রিয়েট করে। বা অপরকে করিয়ে নেওয়ার যে মেন্টালিটিটা সেটা কিন্তু মকর খুব একটা পারে না। মকর যতটা সম্ভব নিজে করে নিতে চেষ্টা করে, তাই আপনি নিজে থেকে সব কাজ করতে গিয়ে অনেক সময় আপনার শরীরের প্রচুর ধকল চলে যায়, এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো সেটা, আপনারা যে কোনো কাজের জায়গায় অথরিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেগেটিভ বিষয়ের উপর অত্যন্ত বিরক্ত ভাব পোষণ করেন এবং প্রয়োজনে আপনি অত্যন্ত প্রতিবাদমূলক মেন্টালিটিও দেখিয়ে ফেলেন। আপনারা কিন্তু কোনো জায়গায় কাজ করে সেখানে কিন্তু 100% পারফেক্ট কাজ করার চেষ্টা করেন, কিন্তু আপনার কর্তৃপক্ষর
নেগেটিভ সাইডগুলোকে আপনি খুব সহজেই দেখতে পান, এবং তাদের ক্ষেত্রে যখনই কোনোভাবে এবং খুবই রেগে যে ওঠেন এবং প্রয়োজনে আপনি কিন্তু এমনিতে স্ট্রেট ফরওয়ার্ড নয়, কিন্তু প্রয়োজনে আপনি কিন্তু প্রতিবাদ করে ওঠেন। এই ব্যাপারটাও কিন্তু অনেক সময় আপনার কর্মক্ষেত্রে হাজারো সমস্যা কিন্তু নিয়ে আসে। নেক্সট যেটা বলবো, আপনারা অত্যন্ত আত্মনির্ভরশীল, কার উপর ডিপেন্ড করতে পারেন না। আপনারা যে কোনো কাজ নিজে থেকে না করলে আপনার ঠিক হয় না। সব ব্যাপারে আপনি একটু বেশি আত্মনির্ভরশীলতার জন্য একটু বেশি স্বাধীনচেতা মেন্টালিটি ক্রিয়েট করে। তাই আপনার যে জায়গায় রেসপেক্ট নেই সেই জায়গায় আপনি নেই। তাই আপনার ক্ষেত্রে যে কোনো ব্যাপারে, সম্পর্ক বলি বা কাজের জায়গায় বলি, যেখানে আপনার রেসপেক্ট থাকে না আপনি সেখানে খুব বেশি দিন থাকতে পারেন না, আপনি খুব অস্থির হয়ে যান। আপনার মন মানসিকতা অনেক ভালো, কিছুটা স্লো ব্যাপার, কিছুটা নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, নিজের প্রবলেমকে বোঝাতে পারেন না, আপনার কোন জায়গায় কষ্ট হচ্ছে সেই জায়গাটাকে লোকের কাছে এক্সপ্লোর করতে না পারার জন্য অনেক সময় আপনার অনেক কঠিন পরিস্থিতিতেও আপনি চুপ করে থাকেন। আপনি আপনার নিজের কষ্টের জায়গাটা কাউকে বুঝতে দেন না। এই ব্যাপারও কিন্তু আপনার অত্যাধিক ধৈর্য ব্যাপারটা আপনার এই বিপদের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, আপনারা সব সময় কাজ করতে করতে বিশ্রাম নিতে ভুলে যান। অর্থাৎ এক্সেসিভ কাজ করতে করতে আপনার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে, না হলে শরীরের মধ্যে হাজারো রোগ বাসা বাঁধতে পারে। বিশেষ করে সর্দি সংক্রান্ত প্রবলেম, গাইনোকল প্রবলেম মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারে একটু সাবধান আপনাদের হতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে, এবং সেই সঙ্গে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা অদম্য মনোভাব রয়েছে। যে কাজটা আপনি করবেন বলে একবার মনে করবেন, আপনার জীবনের শত বাধা বিপত্তির মধ্যেও আপনি কিন্তু সেটা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেন। এই অদম্য মনোভাব আপনার জীবনে যেমন সাকসেসের জায়গায় নিয়ে আসে, তেমন এই অদম্য মনোভাব অনেক সময় অনেক মানুষের সঙ্গে আপনার স্ট্রেট ফরওয়ার্ড একটা মেন্টালিটি বা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের থেকে আপনার একটা শত্রুতা ক্রিয়েট করে দেয়। নেক্সট যেটা বলবো, আপনারা অত্যন্ত মুডি গোচের হন। আপনাদের সপ্তম ভাব যেহেতু চন্দ্রের ঘর, কর্কট রাশির ঘর, তাই আপনারা অত্যন্ত মুডি গোচের হন, এবং আপনারা কখনো কখনো কারোর সঙ্গে খুব বেশি কথা বলেন, আবার কখনো কখনো নিজের মুডি ব্যাপারের জন্য অনেক সময় চুপ করে থাকেন। এই ব্যাপারটা অনেক মানুষ ঠিক মেনে নিতে পারে না, অনেক মানুষের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছুটা সমস্যা ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, আপনাদের বিবাহিত জীবনে প্রবেশ করার আগে আপনাদের শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের জায়গায় কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে। অনেক সময় আপনারা প্রেম করে বিবাহ করার ক্ষেত্রে অনেক পরিবার কিন্তু আপনাদের প্রেমের বিবাহকে মানতে চায় না। মকর রাশির ক্ষেত্রে এমন ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। তবে মকর রাশির মানুষেরা অনেক সময় অনেক বেশি টেনশন চিন্তা করেন, অনেক সময় ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করে, ভুলভাল স্বপ্ন দেখার প্রবণতা ক্রিয়েট করে। তাদের মন মানসিকতা অনেক ভালো হয়, লাইফের অত্যন্ত চাপ বা প্রেসারের মধ্যে পড়তে পড়তে অনেক সময় তাদের মন মানসিকতার মধ্যে কন্টিনিউয়াস একটা চিন্তা চলে আসে। তারা যেন কখনোই তাদের ব্রেন যেন ঘুমের সময় যে বন্ধ থাকে না, একটু ঘুমিয়ে থাকে না, সেই যেন বন্ধ হতে যায় না। সব সময় কিছু না কিছু ব্যাপার আপনার মনের মধ্যে চলছে। তাই এই মনের মধ্যে কন্টিনিউয়াস এই ঘটনা চলার জন্য অনেক সময় আপনি ঠিকভাবে রেস্ট পান না, তাই আপনি কখনো কখনো খুব অস্থির হয়ে যান। মকর রাশির ক্ষেত্রে অনেক সময় ঘুমেরও ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যায়। তাই এই ব্যাপারে আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। আপনার চন্দ্র থেকে আপনার আসছে কল্পনা প্রিয়তা, মঙ্গল যেহেতু এই ভাবে উচ্চস্থ হয়ে যায়, তাই আপনাদের মধ্যে রয়েছে হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা। শনির ঘর হওয়ার জন্য আপনাদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, ধৈর্যশীলতা, এবং বৃহস্পতি মকর রাশিতে নিচস্থ হয়ে যায় বলে আপনাদের মধ্যে রয়েছে অত্যন্ত রিজিড মেন্টালিটি, যেটা একটু সহজভাবে মানুষের সঙ্গে সহজভাবে ব্যবহার করা উচিত। সেই জায়গায় কখনো কখনো আপনি অত্যন্ত রিজিড ব্যাপার দেখিয়ে ফেলেন। এই সমস্ত ব্যাপারের জন্য আপনার জীবনে অনেক সময় অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়ে যেতে হয়। তাই এই ব্যাপারগুলোর জন্য আপনার চন্দ্রের প্রতিকার বা মঙ্গলের প্রতিকার বা অনেক সময় শুক্রের প্রতিকার করারও প্রয়োজন পড়ে। অনেক সময় কমিউনিকেশনের গ্যাপ হলে বুধের প্রতিকারও প্রয়োজন হতে পারে। তবে চন্দ্র, মঙ্গল, শুক্র, বুধ এই চারটের মধ্যে মোটামুটি যে কোনো দুটো গ্রহের প্রতিকার নেওয়ার প্রয়োজন আমি অনেক মকর রাশি বা লগ্নের মানুষকে কিন্তু সাজেস্ট করেছি। তাই পরবর্তীকালে
যারা আমার এই মকর রাশি সংক্রান্ত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা আপনার বাচ্চাটির সার্বিক সমস্যা সমাধানের জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু অ্যানালাইজ করে নেবেন এবং প্রতি শনিবার ডেফিনেটলি ভাবে নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। আপনাদের 7.5 আর মাত্র 1 বছর রয়েছে, তারপর কিন্তু 7.5 যন্ত্রণা আপনাদের সেই দীর্ঘ যে প্রায় 6 বছর 6.5 বছর ধরে চলছে সেটা কিন্তু কেটে যাচ্ছে। তাই আপনাদের এই সময়ে 7.5 যুদ্ধ শেষ হতে চলেছে, এই সময় কিন্তু শনিদেব আপনাদের জীবনে ভালো কিছু দিয়ে যাবে, এটা কিন্তু আমি মনে করি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা গ্রহণযোগ্যতা পেলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।